আজকে এই ভিডিওতে থাকছে কলা পাতা পিঠা। তো আমরা কিভাবে কলা পিঠা এই পাতা দিয়ে বানিয়ে খাই, তো আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা চ্যানেলটি ভালো লাগে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো কলা পিঠা বানানোর জন্য আমরা একটা ছোটোখাটো কলা বাগানে চলে আসলাম কলা পাতা সংগ্রহ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে কচি কচি কলা পাতাগুলো সংগ্রহ করে নিব। এই যে আমরা কলা বাগানে আসলাম। তো অবশ্যই এই ধরনের কলা পিঠাগুলো বানালে অবশ্যই কচি 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 কলা পাতা লাগে। তো এরপরে আমরা চুলার মধ্যে এই কলা পাতাগুলো একটা একটা করে সেঁকে নিচ্ছি, যাতে নরম হয়ে যায়। তো এরপরে বিনি চাউলগুলো ঠিক এইভাবে পানিতে দিয়ে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো এরপরে ঠিক এভাবে কলাগুলো বাকল ফেলে বিনি চাউল আর নারিকেল ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে। এই যে দেখেন, আমরা এখন এগুলো সবগুলো মিশিয়ে মাখিয়ে নিব। ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে। তো বিনি চাউল আর কলা নারিকেল একসাথে প্রায় মাখানো শেষ। এই যে ঠিক এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে ঠিক এভাবে কলা পাতা ছিঁড়ে ঠিক এভাবে চাউলগুলো দিতে হবে। এই যে আপনারা ভিডিও দিয়ে পুরোপুরিভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই পিঠাগুলো কিভাবে বানিয়ে খায়। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে বাজ বাজ করে নেবেন চাউলগুলো দেওয়ার পরে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে। তো এরপরে আমরা চুলার মধ্যে দিলাম ঠিক এভাবে চুলার মধ্যে 2 ঘন্টা মতো রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, পিঠাগুলো দিয়ে ঠিক এভাবে সিদ্ধ করতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেল। তো সিদ্ধ হওয়ার পরে আমরা এই পাতিল থেকে বের করে নিচ্ছি। আছেন আছেন 이거는 sao 혼나 나 해보 해래 해줘 혼나 시네 লাইক গুচ্ছ কমেন্ট গুচ্ছ। তো এরপরে আমরা পিঠা খাওয়া শুরু করলাম। এই যে আসলে খুবই স্বাদ হয়েছে বলে আমার ওয়াইফ বলতেছে, খুবই নাকি স্বাদ হয়েছে, একদম গরম গরম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে কলা পাতা দিয়ে পিঠা খাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এরপরে আমি খাচ্ছি। ওয়াও, কি দারুণ, অনেক মজা হয়েছে পিঠাগুলো।
তো এই ভিডিওটা দেখে আপনারা ঠিক এই ধরনের পিঠা আপনারা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।